नंदिनी गंगा माधव भरणी भक्ति भरे बंदी तार चरण दुखानी हইয়া সেনার হবেন যত মহাপ্রভুর দাস শিরে ধরি বন্দি চরণ দত্তে করি সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। সপ্তাহে ভক্তরাজ পবনতনয় হনুমানজির আবির্ভাব ছিল। তার পূর্বে প্রভু শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি ছিল। গোবিন্দ বড় করুণাময়, বারংবার তিনি আবির্ভূত হন ধরাধামে। এখন আবির্ভূত হন না, সপার্ষদ আবির্ভূত হন, ভক্ত সঙ্গে আবির্ভূত হন। আর আবির্ভূত হয়ে কি করেন? জগতের জীবের যে চিত্তের মালিন্য, সেই মালিন্যকে নিজ হাতে দূরীভূত করে। সে কারণে ভক্ত কবি আস্বাদন করে জানিয়েছেন, যেমন প্রভু রামচন্দ্র এসেছেন, যেমন স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছেন, যেমন প্রভু বরাহ রূপে এসেছেন, এমন এমন কত কত অবতার রয়েছে, কত কত স্বরূপে তিনি এসেছেন, কখনো স্বয়ং এসেছেন। তার এই আগমন, তারই প্রকট লীলা কেন না? দুই ভাই হৃদয়ে খালি অন্ধকার, খালি বানানটা হচ্ছে কয় মূর্ধন্যশয় আকার হৃদয় দর্শী। সংস্কৃত মূল থেকে তার অর্থ দাঁড়ায় খালন করা বা ধুয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়া। প্রভুর লীলা নৃত্য তার যারা পার্ষদ তারাও সেই কারণে নৃত্য। তিনি যেখানে লীলা করেন সেই ধাম নৃত্য, কারণ নিত্য ধাম ছাড়া প্রভুকে ধারণ করতে পারবেন না। জড় জগৎ তাকে ধারণ করবার ক্ষমতা রাখে না। সেই শক্তির প্রকাশ ছাড়া প্রভুকে ধারণ করতে পারে না। সেই কারণে গোবিন্দ যখন কংসের কারাগারে আবির্ভূত হচ্ছেন, সেই আবির্ভাব লীলায় বলা আছে যে সহস্র বৎসর তপস্যা করে তবে গোবিন্দকে গর্ভে ধারণ করবার আশীর্বাদ পেয়েছিলেন। তাহলে গোবিন্দকে ধারণ করার জন্য যে আশ্রয়, সেটিও নিত্য হবে। আমাদের যে চিত্ত
সেই চিত্ত মালিন্যযুক্ত। এই মালিন্যযুক্ত চিত্তে তাই ভগবান আসতে পারেন না। দুই ভাই হৃদয়ে খালি অন্ধকার। এই মালিন্যকে আজ দূর করতে এসেছেন, যেমন অন্যান্য সকল অবতারে এসেছেন দুই ভাই, তেমনি এসেছেন দুই ভাই নিতাই এবং গৌর। হৃদয়ের সকল অন্ধকারকে দূরীভূত করে, অর্থাৎ চিত্তের সকল মালিন্যকে দূরীভূত করে। এই মালিনতা কি? এই মালিনতা বা মালিন্য হলো আমাদের অবিদ্যা। এই অবিদ্যাটাকে খুব স্পষ্ট করে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে কুন্তী দেবী বলেছেন, যেন সূর্যটাকে মায়া জবনিকা মেঘের দ্বারা আচ্ছন্ন করা হয়েছে। সেখানে বিচার হচ্ছে যে সূর্যকে মেঘ ঢাকে না, আসলে মেঘটা ঢেকেছে আমার চোখটাকে। মেঘের এত ক্ষমতা হয় না যে সূর্যের তেজকে সরিয়ে তাকে ঢেকে দেবে, তার আলোকে ঢেকে দেবে, কিন্তু আমার চোখের এত তেজ নাই যে আমি মেঘের অন্ধকারকে ভেদ করে সূর্যকে দর্শন করব। মেঘের ক্ষমতা আছে আমার চোখটাকে ঢেকে দেওয়ার, তাই আমি সূর্যকে দেখতে পাচ্ছি না। এই যে আবরণটা, যে অজ্ঞানটা, এটা অবিদ্যা, এটা মায়ার জবনিকা, এটা পর্দার মতো, পর্দার মতো। এই আবরণটা কিন্তু যায় না, এই আবরণটা খুবই কঠিন। কেন না? গোবিন্দ দেখবেন শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন মম মায়া দুরত্তয়া। গোবিন্দের কথা তো শুধু মায়া বলেন নাই, একটু বোঝার সুবিধার জন্য বলে দিলেন মম মায়া দুরত্তয়া। বললেন এই যে অবিদ্যাটা, এই যে মায়া স্বরূপ, এটা মম। মম অর্থাৎ আমার, সংস্কৃততে মম অর্থাৎ আমার। তাহলে জীবের এমন সাধ্য কি আছে যা গোবিন্দের বিষয়, যা গোবিন্দের অংশ, তার সঙ্গে যুদ্ধ করে? তাই জীবের এত সাধ্য নাই, জীব গোবিন্দের অংশ। কিন্তু জীব যে গোবিন্দের অংশ, এটা যেদিন জীব বুঝতে পারে, ওই যে বলেছেন তরন্তিতে, অর্থাৎ যা পার হওয়া কঠিন, কিন্তু যদি কেউ জানতে পারে তখন সে পার হয়ে যায়। এই কথা আলোচনা রয়েছে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে। সেখানে
একটা বিচার চলছে, সেখানে একটা আলোচনা চলছে যে সকল দেব দেবতা তারা কিন্তু স্বতন্ত্র নয়, তারা পরতন্ত্র, অর্থাৎ পরের কাছে বশীভূত। আপন ইচ্ছায় তারা কিছু করতে পারে না। বিচারটা কি? বিচারটা হচ্ছে আমরা কেন শুধু কৃষ্ণ ভজনা করব, কেন শুধু গোবিন্দ ভজনা করব। তার বিশ্লেষণটা শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে বলছেন। সকল দেবদেবী, সেই সকল দেবদেবী ঊর্ধ্বে দেবী আমরা বলি ভগবান ব্রহ্মা। ভগবান ব্রহ্মা সেখানে সুন্দর করে বললেন যে তোমরা ভাবছো যে আমি তো স্বতন্ত্র ভগবান, তা আমি কিন্তু স্বতন্ত্র ভগবান নই। আমিও কারো ধ্যান করি, আমিও কারো অর্চনা করি। আমারও কেউ আরাধ্য রয়েছে। তো ভগবান ব্রহ্মা যিনি আরাধ্য রয়েছেন তিনি কেমন? তো ভগবানের যে আরাধ্য আছে সেইটি ভগবান ব্রহ্মা যখন দর্প হয়েছিল, অহংকার হয়েছিল, গোবিন্দ সেই দর্প চূর্ণ করেছিল। শ্রী শ্রী অদ্বৈত প্রকাশ এবং শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এই দুই গ্রন্থে সুন্দর করে বিবেচিত হয়েছে যে ভগবান ব্রহ্মাকে গোবিন্দ কেমন করে কৃপা করছেন। বিশ্বস্রষ্টা ভগবান। তো বিচারটা হচ্ছে এই যে আমরা কেন শুধু কৃষ্ণের ভজনা করব, কেন অন্যান্য দেবদেবীর ভজনা করব না, গণেশ আদি অন্যান্য সকলের ভজনা করব না। শ্রদ্ধা সম্মান প্রণামের প্রশ্ন নয়, প্রশ্নটা ভজনার, প্রশ্নটা ভজনের, প্রশ্নটা অর্চনের, প্রশ্নটা পথের, প্রশ্নটা গন্তব্যের। কোথায় পৌঁছবো, কার কাছে পৌঁছবো, সেখানে পৌঁছলে কি পাবো, এইটা বিষয়। তো ব্রহ্মা যখন একটু সংশয়ান্বিত হয়েছেন, কখন? আপনারা সকলে সেই কাহিনী জানেন যে গোবিন্দ যখন গোয়ালাদের সঙ্গে বসে বসে এঁটো ফল খাচ্ছে, তাদের ব্রজের গোয়ালাদের, যাদবগণের এঁটো ফল খাচ্ছেন কোথায়? যমুনা তীরে। তখন ব্রহ্মার একটা সংশয় হলো যে ভগবান যিনি, তিনি কখনো এমন করতে পারেন না। গোয়ালাদের এঁটো ফল খাবেন কেন? তাই তার সংশয় দূর করার জন্য তিনি ভাবলেন একটু পরীক্ষা করে দেখা যাক। পরীক্ষা করতে গিয়ে কি করলেন? তার সকল গোবৎস চুরি করে দিলেন। এই যে সকল গোবৎস চুরি করে দিলেন, গোবিন্দ অন্তর্যামী, গোবিন্দ জানেন সকল কথা। গোবিন্দ কি করেন?
যত গালি তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত গালি। ইচ্ছা এইভাবে প্রকাশিত হলেন, সেটির একটু বিচার আছে। গোবিন্দ ভক্ত বৎসল, সেটা অন্য প্রসঙ্গ। এখন এই লীলা তো চলছে, চলতে চলতে 1 বছর কেটে গেছে। 1 বছর কেটে যাওয়ায় ব্রহ্মা যখন দেখতে এলেন, দেখলেন তিনি যেমন গোবৎস চুরি করেছিলেন, সম পরিমাণ গোবৎস গোবিন্দের লীলায় সাহচর্য করছে, পরিপুষ্টি দান করছে। তখন ব্রহ্মার অত্যন্ত সন্দেহ সংশয়। ব্রহ্মা এবার ধ্যানে জানবার চেষ্টা করলেন যে কে এই কালো ছেলে। ব্রহ্মা আপন শক্তিতে জানলেন যে কোনো সাধারণ মনুষ্য দেহধারী কেউ নয়, ইনি অনাদিরাদি গোবিন্দ। তাহলে কি করা যায়? দেখলেন আমাকে তো প্রায়শ্চিত্ত করতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা কোথায় চাইতে যাবেন? ক্ষমা চাইতে যেতে হবে গোবিন্দের কাছে, কারণ আর তো কেউ রক্ষা করতে পারবে না। গোবিন্দ মনে মনে ভাবলেন যে ব্রহ্মার এই অহংকারকে চূর্ণ করতে হবে। সুন্দর করে অদ্বৈত প্রকাশে এবং চৈতন্য চরিতামৃতে বর্ণনা দিচ্ছেন যে ব্রহ্মা যখন এলেন, গোবিন্দ একটি মায়ার প্রাসাদ তৈরি করলেন নিমেষের মধ্যে। সে মায়ার প্রাসাদের একেবারে অন্দরমহলে গোবিন্দ আছে। আর সেখানে যে এসেছেন চতুর্মুখ ব্রহ্মা, অন্দরমহলে এখনো আসেন না, একদম বাইরের দরজায় এসেছেন। বাইরের দরজাতে এসে ঢুকতে যাবেন, দেখছেন এক 8 মুখওয়ালা, 8 মুখের ব্রহ্মা পাহারাদারের কাজ করছে। ঢুকতে যাবেন, বলেন তুমি কে? বলেন আমি ব্রহ্মা। কোন ব্রহ্মা? প্রথম প্রশ্নেই ব্রহ্মা অত্যন্ত মর্মাহত হলেন যে আমি কোন ব্রহ্মা? এই প্রশ্নের তো উত্তর আমার কাছে নাই। আমি কেমন করে বলবো আমি কোন ব্রহ্মা? আমি তো জানতাম আর কোন ব্রহ্মা নেই, আমি একাই। কি পরিচয় দেবেন? পরিচয় দিতে পারছেন না। বলেন ভিতরে যাওয়ার অনুমতি নেই। বলেন তাহলে কাউকে বলে পাঠাও। বলে ব্রহ্মা এসেছেন। এই করতে করতে অনন্ত দেবজি সেখানে এসে উপস্থিত। বলরাম বলেন তুমি কে? বললেন আমি ব্রহ্মা। সে আবার কে? ব্রহ্মা এরকম যে প্রশ্ন তাকে করা হবে তিনি প্রস্তুত ছিলেন না, কারণ তিনি জানতেন যে জগৎ সংসারে তিনি একাই ব্রহ্মা রয়েছেন। তার প্রশ্ন শুনে ভাগবতে বর্ণনা দিচ্ছেন, অদ্বৈত প্রকাশে বর্ণনা আছে, ব্রহ্মার মূর্ছিত প্রায় অবস্থা, এত সম্মানে আঘাত লেগেছে, এত মর্মাহত হয়েছেন যা আমি পরিচয় দিতে পারছি না ভেতরে যাওয়ার জন্য। গোবিন্দের সঙ্গে যে দেখা করব, তাহলে আমি কোন পরিচয় দিয়ে গোবিন্দের কাছ অব্দি পাঠাবো?
তারপরে যখন সম্বিত ফিরে এলো, তিনি হঠাৎ বললেন, আমি সনক সনাতন এদের পিতা। তখন অনন্তদেবজি অত্যন্ত প্রসন্ন হলেন, আচ্ছা আচ্ছা। ব্রহ্মার অন্তর আনন্দে অত্যন্ত প্রফুল্ল হল। কেন? যে আমি এমন সন্তানের পিতা যে আজ গোবিন্দের কাছে যাওয়ার জন্য সন্তানের পরিচয়টা যথেষ্ট হলো, আমার নিজের কোনো পরিচয় কোনো কাজে লাগলো না। তাই ভক্ত সন্তান জগতে কাছে কতটা দাম পায় নাম পায় আমরা জানি না, কিন্তু গোবিন্দের সংসারে তার আসন অত্যন্ত উচ্চে। ভক্ত সন্তান সন্ততি যদি গোবিন্দ চরণ উন্মুখী হয়, গোবিন্দ চরণে যদি সে সেবা করে, তার পরিচয়ে গোবিন্দের কাছে পরিচয় দেওয়া যায়। এই কথা অন্তরে ভাবছেন, বললেন কি প্রয়োজন? আমি একটু গোবিন্দের সঙ্গে দেখা করি। বললেন দাঁড়াও, আমি আগে জেনে আসি, তারপরে তোমাকে নিয়ে যাব। তিনি লোক মারফত জানালেন, গোবিন্দ জেনে বললেন নিয়ে এসো। এই নিয়ে যাওয়ার যে বর্ণনা, যত এগোচ্ছেন তত একটা করে দরজা, তত একটা করে দরজা। আর আশ্চর্যের বিষয় হলো, এক এক দরজা বেরোচ্ছেন আর মুখ, এক এক ব্রহ্মার মুখ দ্বিগুণ হয়ে যাচ্ছে। 4 মুখের ব্রহ্মা, প্রথমে দেখলেন 8 মুখের ব্রহ্মা, তারপরে দেখলেন 16 মুখের ব্রহ্মা, তারপরে দরজায় দেখলেন 32 মুখের ব্রহ্মা, এরপরে 64 মুখের ব্রহ্মা, তারপরে 128 মুখের ব্রহ্মা। এমনি করে যত যত এগোচ্ছেন সহস্র সহস্র অদ্ভুত অদ্ভুত মুখের ব্রহ্মা গোবিন্দের দরজায় দাঁড়ি হয়ে বসে আছে, পাহারাদার হয়ে বসে আছে। আর তত বেশি তিনি অন্তরে অন্তরে সংকুচিত হয়ে যাচ্ছেন। আমি ব্রহ্মা ভেবেছিলাম জগতে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। এরা তাহলে কত বড় বড় ব্রহ্মাণ্ডের অধিপতি, যে যাদের এত বড় বড় মুখ। নিজের ভুলটি বুঝতে পারলেন যে আমি গোবিন্দকে বড় ছোট করে ভেবেছিলাম। যখন ভিতরে গিয়ে পৌঁছেছেন, শুধু ব্রহ্মাই সকলে নয়, দেখছেন সেখানে শিব, রুদ্র, নারদাদি, দিকপালগণ সকলে গোবিন্দের সভায় করজোড়ে বসে আছে। আর গোবিন্দের বাম পার্শ্বে শ্রীমতী রাধারানী রয়েছেন। কিন্তু সেটিও দুর্লক্ষ, মানে লক্ষিত হচ্ছে না, দেখা যাচ্ছে না। কেন? গোবিন্দ অহংকার চূর্ণ করবেন তো ঐশ্বর্যের প্রকাশ ঘটিয়েছেন। ভক্ত চরণে অপরাধ গোবিন্দ সহ্য করতে পারেন না। ব্রহ্মা গোবৎসের হরণ করে বা চুরি করে গোবিন্দের পরীক্ষা যতটা না করেছেন, তার থেকে বেশি অপরাধ করে ফেলেছেন ব্রজবাসীর চরণে। ব্রজবাসীর চরণে অপরাধ করেছেন, গোবিন্দের অঙ্গে আঘাত লেগেছে। তাই গোবিন্দ ভক্ত অঙ্গে আঘাত লাগলে গোবিন্দ তাকে ছাড়তে পারেন না। কি করেছেন? বিরাট তেজ দিয়ে গোবিন্দ আপন স্বরূপকে ঢেকে রেখেছেন।
ব্রহ্মা তাকাতেই পাচ্ছেন না সেদিকে, তার এত কষ্ট হচ্ছে, তাকাতে পাচ্ছেন না। এরপর করজোড়ে স্তব করলেন গোবিন্দের, আর আপন ভুলের জন্য মার্জনা চাইলেন। যেই মার্জনাটি চেয়েছেন গোবিন্দ ভক্ত বৎসল করুণাময় আপন তেজখানি সংকুচিত করে দিয়েছেন। করার পরে কৃপা করে বলেন, বলো কি চায়। তিনি অপরাধ ভঞ্জনের কথা বলেছেন, বলেন ভক্ত চরণে অপরাধ তো মার্জিত হবে না। তো যখন আবার গৌরহরি হয়ে আসবেন, সেই অবতারে তুমি জগন্কুলে জন্মলাভ করবে। জন্মলাভ করার পরে শ্রী চৈতন্য স্বরূপে যখন তাঁর কৃপা পাবে, তখন তোমার সকল অপরাধ হবে। ব্রহ্মা অত্যন্ত আনন্দিত হলেন এবং বুঝতে পারলেন যে গোবিন্দ যদি ইচ্ছা করেন, এমন কোটি কোটি ব্রহ্মাণ্ড তিনি মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারেন। গোবিন্দের ইচ্ছা ভিন্ন, ব্রহ্মাদি দেবতার কোন কার্যই করা সম্ভব নয়। এবং শ্রীমদ্ ভগবদ গীতায় সেই কারণে বলেছেন যে ব্রহ্মাণ্ড লোকেরও পতন আছে, ব্রহ্ম লোকেরও পতন আছে। যদি সেই পদকেও প্রাপ্ত হয় গোবিন্দকে তুষ্ট করে, সেই পদেরও পতন আছে। কিন্তু নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। তার অত্যন্ত সহজ করে সুন্দর করে জানিয়েছেন যে শোনো জগতের জীব, যাগযজ্ঞ তপস্যা আদি করে যদি গোবিন্দ তুষ্ট হন কোন কারণেও, যদিও ব্রহ্মপদ প্রাপ্ত হও, তো তোমার পতন আছে। কিন্তু নিতাই চরণ যদি একবার কেউ ধরেছে, তাহলে তার আর পতন নাই। নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। যে তার সেবা করবে সেও নিত্য, নিত্য কালের সঙ্গী হয়ে যাবে। আর গোবিন্দ স্বরূপে বিলীন হতে হবে না। তাই যিনি ভক্ত হন, তিনি কখনোই সালোক্য, সাযুজ্য, সারূপ্য ইত্যাদি মুক্তির কথা, মোক্ষের কথা তারা কানেও শুনবেন না, কানেও শুনবেন না। এই সকল কথাকে তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করেন। অনেকে মুক্তির কথা বলেন, কিন্তু ভক্ত কখনো মুক্তির কথা কানে নেন না। হনুমানজিকে যখন মুক্তির কথা বলেছিলেন, হনুমানজি জানতে চেয়েছিলেন যে মুক্তি হলে কি হয়। রামচন্দ্র বলেছিলেন যে মুক্তি যদি হয়, তাহলে তুমি আমার মতো স্বরূপ পেতে পারো, অথবা আমার যে আলোময় অংশ, যে তেজময় অংশ, সেখানে তুমি বিলীন হয়ে যেতে পারো। অর্থাৎ আমারই আলো বা আমারই শক্তির প্রকাশ রূপে তুমি থেকে যাবে। হনুমানজি বলেছিলেন, ওই রকম হলে কি তোমার সেবা করা যাবে? রামচন্দ্র বলেছিলেন, সেবা করা যাবে না। কারণ দেবতা স্বরূপ যারা আছেন, তারা কিন্তু সকলেই গোবিন্দের শক্তির অংশ। গোবিন্দের রূপের স্বল্পতা না পেলেও
তাদের রূপ রয়েছে, ঐশ্বর্য রয়েছে, তারা তাতেই নিমগ্ন হয়ে আছে, তারা কেউ গোবিন্দ সেবায় নিমগ্ন নয়। তাই হনুমানজি বললেন যে প্রভু, আমার ভক্তি আর মুক্তি ও দুটোর কোনোটাই চায় না, আমি চিরকাল তোমার দাস হয়ে থাকতে চাই। হনুমানজি তাই চিরঞ্জীবী হয়ে রইলেন। শ্রী রামচন্দ্রের কৃপায় চারিকালে হনুমানজি রয়েছেন। দেখুন, তাই অন্যান্য সকল দেবদেবীর উপাসনাতে কিন্তু একটা নির্দিষ্ট স্তর অবধি পৌঁছানো যায়, এই কথা শ্রীমদ্ ভাগবতে ব্যাসদেবজি স্পষ্টত জানিয়েছেন যে যারা গোবিন্দ পদ প্রাপ্ত হতে চান, নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। যারা এইটিকে সার করতে চান, যদি ভক্তি নয়, ভক্তি অর্থাৎ ভোগ, ভক্তি অর্থাৎ ভজনা, যদি ভজনাকেই সার করতে চান, অর্থাৎ ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতিয়ে, এটি ভক্তি। ভজ ধাতু থেকে ভক্তি শব্দ এসেছে, আর ভক্তি কথার অর্থ ভোগ করা। ভক্তি আর ভক্তিতে এক না। যদি গোবিন্দ চরণ সেবা করার অভিলাষ আসে, তাহলে নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় একটি জীবের কর্তব্য, এটি হচ্ছে তার জয় দেওয়া। নিতাইয়ের জয়, গৌর হরির জয়, আর যিনি গৌর হরি এনেছিলেন সে প্রভু অদ্বৈতকে জয়। এদের জয় দিলে মানব জীবন ধন্য হবে, আমরা জয়ী হয়ে যাব। এখানে আমরা হেরে যাব, কিন্তু আসল খেলায় আমরা জয়ী হয়ে যাব। ওই যে ব্রহ্মা যখন গেলেন, তখন তার পরিচয় দিতে হলো কি, যে আমি ভক্ত পুত্রের পিতা। আর এ সংসারেও ঠিক তাই, যদি আমাকে জিতে যেতে হয় এই জীবন থেকে, এই যতবার হেরে গেছি সংসারে, এই হেরে যাওয়াটা হচ্ছে একটা সুযোগ গোবিন্দের কাছে যাওয়ার। বারবার সংসার বৈমুখ্যতা এনে দেন গোবিন্দ। কেন না, শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে মায়াদেবী একটি সুন্দর কথা বলছেন। সেই কথাটি কি বললেন, মায়াদেবী গোবিন্দের কাছে যান না, গোবিন্দের সামনাসামনি যান না। কেন যান না জানেন? একটা সুন্দর উত্তর দিয়েছেন। বললেন, যেমন যে নারী দুরাচারী হয়, সে তার স্বামীর কাছে মুখ দেখাতে লজ্জা পান। এটি ভাগবতে বলছেন দ্বিতীয় স্কন্ধে। বিলজ্জ মানয়া, লজ্জা পেয়ে যান না। মায়া দেবী এরকম একটা লজ্জা আছে। কেন? তিনি তো গোবিন্দের অংশ, গোবিন্দের শক্তি। তা গোবিন্দের শক্তি হলো তিনি কি করেন না, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়। চৈতন্য চরিতামৃতকার বলেছেন, বলেন মায়া দেবীর কাজটা কি? বলেন কষ্ট দেওয়া, কষ্ট দিচ্ছেন জগতের জীবকে।
এখানে একটা বিচার আছে যে মায়া তো গোবিন্দের অংশ, মায়া তো গোবিন্দের শক্তি। তাহলে গোবিন্দের অংশ হয়ে, গোবিন্দের শক্তি হয়ে কেন কৌশলকে উঠায়, কখন নরকে ডুবায়, এমনি করে কষ্ট দেয়? তো বিচারটা এই যে সংসারে আসার পর সংসারের এই এত কিছু যিনি দিয়েছেন তার প্রতি আমার সামান্য কৃতজ্ঞ থাকা উচিত। দিনান্তে মোরারে নিশান্তে মোরারে, কিন্তু আমরা তো সেটা করি না। এটা করি না বলে মায়াদেবী তার প্রভুর সেবা হিসেবে যারা এটা করেন না তাদেরকে কষ্ট দেয়। এটি তার সেবা, সেই কারণে মায়াদেবী এটি করেন। সেই মায়ার কবল থেকে পরিত্রাণ করিয়ে দেবেন বলে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার সকল অবিদ্যা যাতে দূরীভূত হয়, গোবিন্দ চরণে যাতে আমাদের মতি হয়, যাতে গোবিন্দ চরণে আমাদের নিত্যকালের আনন্দ আসে, তাই নিতাই চাঁদ গৌরহরি এসেছেন, কৃপা করেছেন আর বলেছেন যে তোমরা একবার মুখে হরি বলো, কৃষ্ণ বলো, আর বলি জীব আর নিতাই ভাই বলবে নিতাই জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ Hare